দেখুন ২০২৬-এ মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সবার আগে একজন ভালো মুখ প্রয়োজন। এই মুহূর্তে যেটা হয়েছে যে শুভেন্দু অধিকারীকে তিনি বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট ভালো কাজ করছেন বটে, কিন্তু তার একটা বড় ব্যাকল্যাশ হয়ে যায় যেহেতু তার মানে তৃণমূল থেকে ডিফেক্ট করে আসা, সেই কারণে মানে মানুষের একটা ট্রাস্ট ডেফিসিট থাকে মানে সাধারণের মধ্যে। অন্তত যারা ধরুন তৃণমূলের ভোটার, তাদের মধ্যেও যারা বিক্ষুব্ধ তৃণমূল, তারাও শুভেন্দু অধিকারী মহাশয়কে কতটা তাদের লিডার মনে করেন বা করবেন সেটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, যেটা মহারাষ্ট্রে তারা খানিকটা ফলো করার চেষ্টা করেছিল, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে গোটা নির্বাচনটাকে একটা কম্পোনেন্টে না দেখে যদি ছোট, ছোট আরো কতগুলো মানে প্রত্যেকটা বিধানসভার নিজস্ব কিছু সমস্যা রয়েছে। কারণ দুর্নীতি ইস্যুটা এখন নট ওয়ার্কিং। এখন প্রত্যেক বিধানসভার আঞ্চলিক প্রবলেম গুলোকে নিয়ে যদি কথা বলা হয়, যাতে সেই জায়গার আ মানে সেই জায়গাটার কথাগুলো সেখানকার মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়।